যদি আমি এই নির্বাচনে জয়ী হই তাহলে আমি এই এলাকা থেকে সব মাদক ব্যবসায়ীদের সরিয়ে দেব। আমি আমার নির্বাচনী এলাকা মাদক মুক্ত করব। শালা তুই হলি বড় মাদক কারবারি আর তুই আমাদের বুঝাইতে। আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের শুধু একটি কথাই বলবো, আপনারা যাকে যোগ্য মনে করবেন, যে ভালো কাজ করবে, শুধুমাত্র তাকেই ভোট দিবেন। আচ্ছা, আপনার ভোটটা এমন একজন ভালো লোককে দিবেন যাতে আপনার মন থেকে তৃপ্তি পান। ঠিক বলছো বাবা, এইবার আমি ভালো লোককেই ভোট দিব। তুই আমার নেতাকে অপমান করেছিস, আজ তোর রক্ষা কে করবে দেখি। অসৎ লোকজন আমাকে কিছুই করতে পারবে না। তোদের নেতাকে বলে দিস আমার সাথে জনগণ আছে। আপনারা আজকে যে সাহস দেখিয়েছেন, এটা যদি সব সময় সৎ সাহস হয়ে থাকে তবে অবশ্যই আমরা সবাই জয়ী হব। তুই সমিতির অফিসে চাকরি করস, এত সাজুগুজু করে ইয়াওয়া লাগে। তোমার এত সমস্যা কেন? তুমি তাড়াতাড়ি উঠে রান্না করো। এত দেরি হলো কেন আসতে? আমার ঘরে তো একজন মোটা লোক আছে। তাকে বুঝিয়ে তারপর আমাকে আসতে হয়। চলো ওই রুমে যাই। আজ তোমাকে আমি অনেক আদর করব। চলো তাহলে। এই! ঘরের ভিতর থেকে তোরা বের হয়ে আয়। তোর বউকে আজকে সমিতির অফিসারের সাথে আমি ধরেছি। আজকে থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। আমি কাজ করে যা আনবো তাই খাবি। আর মাত্র 2 মাস বাকি। ও, তারপর আমার ছুটি, আমি বাড়ি যাব। এবার বাড়ি গিয়ে বিয়ে করব। আর কত বিদেশ করবি? এবার বিয়ে কর, বিয়ে করে দেশে কিছু কর। জি চাচা, এবার বিয়ে করতেই আসছি। বিয়ে করে আবার বিদেশ চলে যাব। দাদি, ও দাদি, কই তুই? তাড়াতাড়ি আয়। অনেক দিন পরে আসলি। ছেলে, তুমি কি কাজ করো? আমার নাতি বিদেশে থাকে। আমাদের মেয়েকে কোনো বিদেশি ছেলেদের হাতে দিব না। দাদি, আমরা কত কষ্ট করে বিদেশ করি, আর আমরা বিদেশ করি বলেই আমাদের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। বিদেশে কাজ করি বলে তোমরা কেউ আমার কাছে বিয়ে দিতে চাওনি। এখন চিন্তা করেছি বিয়ে না করে আবার বিদেশ চলে যাব। মেয়েদের পোশাক আবার এখানে কোত্থেকে এলো? ওইখানে আবার কিসে নাড়াচাড়া করতেছে? ছি ছি, তোমরা আমার এই ভুট্টা খেতে এসব কাজ করতেছো? চলো চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান সাহেব, এই দুজনকে আমি আমার ভুট্টা খেতে ধরেছি। সবাই চুপ করো। তোমার ভুট্টা ক্ষেতের জন্যই আজ এই অবস্থা। আজ থেকে এই গ্রামে ভুট্টা ক্ষেত লাগানো বন্ধ। চেয়ারম্যান সাহেব, আপনি বিচারটা সঠিক করেন নাই। এই গ্রামের উপকার করতে গিয়ে আমি নিজেই ফান্দে পড়ে গেছি। এমন একটা লোক খুঁজে বের করো যে 10 দিন একটা কবর পাহারা দিতে পারবে। ঠিক আছে বস, আমি দেখতেছি। তুমি পারবে তো পাহারা দিতে? না, আমাকে এটা করতেই হবে। আমাকে 10 দিন পাহারা দিতে হবে। আমার মাকে বাঁচাতে আমার এই টাকাটা দরকার। এই গোটা! আমি যাব না, আমি বেঁচে থাকতে এখান থেকে যাব না। এত রাতে তোদের এই কবরস্থানে কি? আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, এই টাকা নিন। ধন্যবাদ স্যার।